হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে চলে এসেছি এটা নিমন্ত্রণ বাড়িতে। এটা একটা ছোটো বাচ্চার অন্নপ্রাশন ছিল, তো সেখানেই চলে এসেছি রাত্রির বেলায়। আর অনুষ্ঠানটা রাত্রির বেলায় আয়োজন করা হয়েছিল। এমনিতে অন্নপ্রাশন দুপুরে হয় খাওয়া দাওয়া, তো সব জায়গায় তো আর সব রকম করে না, কোনো জায়গায় দুপুরে হয়, আবার কোনো জায়গায় রাতেও হয়। তো আমাদের খাওয়ার চলে এসেছে। প্রথমেই এসে গেছিলো নানপুরি আর চানা মশলা। তো আমি একটু নানপুরি ছিঁড়ে চানা মশলা দিয়ে খেয়ে দেখলাম, তো হেভি হয়েছিল চানাটা। তো তারপরে আবার খাচ্ছি আমি আর একবার, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো বন্ধুরা, যাই হোক, চানা মশলা দিয়ে নানপুরির কম্বোটা কিন্তু বেস্ট ছিল খেতে, খুবই টেস্টি হয়েছিল চানা মশলাটা। তো নানপুরি দিয়ে চানা মশলা শেষ করলাম, তারপরে চলে আসলো ভেটকি মাছের ফিশ ফিঙ্গার আর সঙ্গে কাসুন্দি। তারপরে দিয়ে দিল স্যালাডে ছিল শসা পেঁয়াজ। তো আমি এখন ফিশ ফিঙ্গারটা খাচ্ছি কাসুন্দি দিয়ে। তো ফিশ ফিঙ্গারটা একদম গরম ছিল, আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তার সাথে গরম গরম ফিশ ফিঙ্গার খেতে কিন্তু দারুণ লাগছিল। তো আমি একটু পেঁয়াজ দিয়ে খেয়ে নিচ্ছি, আর এখানে আমার মেয়েকেও দিয়েছে, ও তো খাবে না, ও শুধু নানপুরি চিড়ে চিড়ে শুধু শুধু খাচ্ছে। তো আমি প্রথমে একটা ফিশ ফিঙ্গার খেয়ে নিয়েছি, তারপরে আর একটা নিয়ে নিলাম। তো আমার কাছে খুবই ভালো লেগেছে খেতে, তো আমি দুটো ফিশ ফিঙ্গার খেয়ে নিয়েছি। তারপরে আমাদের শো স্টপার চলে এসেছে বিরিয়ানি, আলুর বিরিয়ানি। তো এই বিরিয়ানিটার জন্যই আমি আর একটা নানপুরি নিলাম না। তো এখন আমাকেও দিয়ে দিল বিরিয়ানি, ছিল সঙ্গে ছিল চিকেন চাপ। তো আমার মেয়ে তো বিরিয়ানি দেখে খুবই খুশি হয়েছে, কিন্তু দুঃখের বিষয় ও খেতে পারিনি। তো তারপরে দিয়ে দিল চিকেন চাপ। তো আমি বেশি নিইনি, অল্পই নিয়েছি, কারণ এখন আমার মাংস খেতে একদমই ভালো লাগে না। তো তার জন্যে তো আমি এখন খাওয়া শুরু করলাম বিরিয়ানিটা। আর বিরিয়ানিটা খুবই গরম ছিল আর খুবই জুসি ছিল, কিন্তু প্রচণ্ড পরিমাণে অয়েল ছিল, তাই বেশি খেতে পারিনি। কারণ আমি বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি, কিন্তু আজকে বেশি খেতে পারিনি। আর আমার মেয়েও খেতে পারিনি, কারণ ওর ঝাল লাগছিল। বিরিয়ানিটা একটু বেশি মশলা দেওয়া ছিল, মশলা গরম মশলা, তো সেটাতেই একটু ঝাল ঝাল স্পাইসি টাইপের লাগছিল খেতে, তো খেতে পারিনি। তো আমি এখন এখানে মজা করে বিরিয়ানি দিয়ে চিকেন দিয়ে খেয়ে নিচ্ছি। বড়মশাইকে বললাম, তুমি একটু ক্যামেরা করে দাও আমার। তো ও ক্যামেরাটা ধরছে, আর আমাদের পাশে একজন বসেছিল, তো ওনার জন্যে বেশি ক্যামেরা করতে পারিনি। তো বিরিয়ানি দিয়ে চিকেন চাপ খাওয়া কমপ্লিট। এখন লাস্ট পাতে আসলো চাটনি আর পাঁপড়। তো এই চাটনিটাও খুব ভালো হয়েছিল খেতে, আমি দুবার করে চাটনি নিয়েছি। তো চাটনি দিয়ে পাঁপড় দিয়ে খাচ্ছি, আর বড় বড় আমসত্ত্বগুলো ছিল না, আমসত্ত্ব খেতে আমার হেভি লাগে খেতে। তো প্রথমে এটা শেষ করেছি, তারপরে আমি আরেকটু চাটনি নিয়ে নিলাম। তো চাটনি খাওয়া কমপ্লিট। এখানে আছে আইসক্রিম আর রসগোল্লা। তো আমি রসগোল্লাটা খাইনি, আমারটা আমার বরকে দিয়ে দিয়েছি, ও রসগোল্লা খেতে খুবই ভালোবাসে, তার জন্যে। আর আমি লাস্টে রসগোল্লা খেতে পারি না, আমার গা গুলিয়ে ওঠে, তার জন্য আমি আর নেইনি রসগোল্লা। তো এই যে রসগোল্লা দিচ্ছে লাস্ট টাইমে। তো এখানেই আমাদের অনুষ্ঠানের খাওয়া দাওয়া শেষ। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।